হাই, ওয়েলকাম টু মাই আনাদার ক্যাম্প ব্লগ। এটা ছিল সুবর্ণ জয়ন্তী রোয়ার মোড় 2024 50 বছর পূর্তি। ইট ওয়াজ দ্য ফার্স্ট ডে। এটা ছিল প্রথম দিনের সকাল অ্যান্ড সবাই অনেকটা এক্সাইটমেন্টে ছিল অ্যান্ড অনেক চিল করতেছিল। সকালে আফটার ব্রেকফাস্ট আমি সানরাইজ দেখছিলাম অ্যান্ড সারা রাত তাবুর মধ্যে এত ঠান্ডা ছিল যে আমার টনসিলাইটিস হয়ে গেছিলো, বাট ইটস ওকে। অ্যান্ড ওই দিন পুরোটাই ছিল আমাদের কাজের প্ল্যানিং। আমি যে টিমে ছিলাম ক্যাম্প অ্যান্ড এটা এর পরের দিনের ফুটেজ ব্রেকফাস্টের। বেসিক্যালি আমি ক্যাম্পে গেলে চাঁদা খাই না তো, কিন্তু তখন এমন অবস্থা হয়েছে যে টনসিলের কারণে চাগুলো আমার অনেক ভালো লাগছিল। এরপর বিকেলের দিকে হচ্ছে মহসিন কলেজের টেন্টের দিকে যাই আমার একটা আপুর সাথে অ্যান্ড ওদের নাচ দেখছিলাম। ওরা কোনো অর্ডার করছে। এরপরেই চলে যায় সাংস্কৃতিক সন্ধ্যার স্টেজে অ্যান্ড এখানে কিছু ফটো সেশন করলাম অ্যান্ড ইভিনিংটা জাস্ট অসাম ছিল। কজ হচ্ছে এই সন্ধ্যায় আমরা অনেক চিল করছি, অনেক নাচানাচি, অনেক গান, এই সেই। সো ইট ওয়াজ অ্যামাজিং মোমেন্ট। দ্য নাইট আমরা হচ্ছে আমাদের ক্যাম্প এরিয়াতে চলে যাই। আমরা তিনজন, একজন সিলেটি, একজন চাটগা অ্যান্ড আরেকজন নরসিংদী মেবি। তো আমরা তিনজনে হচ্ছে একটু চিল করতে করতে যাচ্ছিলাম অ্যান্ড এদিকে বয়েজ টিম মেবি হাইকিংয়ে যাচ্ছিল। সো আমরা ক্যাম্পের দিকে রওনা হয়েছিলাম। রাস্তাটা এত সুন্দর অ্যান্ড ওয়েদারটা এত জোশ ছিল। ক্যাম্পের সিলেকশন শেষে আমরা চলে যাই এখানে টঙের দোকানগুলোতে চা খেতে অ্যান্ড আমার তো তখন হচ্ছে চায়ের পর চা কজ যেহেতু টনসিলাইটিস হয়েছিল, সো চায়ের পরেই ছিলাম বলা যায় অ্যান্ড সবাই অনেক এনজয় করছিলাম। দেন সাদিয়া আমাকে একটা হেয়ার স্টাইল করে দেয়, এটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা হচ্ছে হ্যালো, হ্যাঁ গাইস, হোয়াটস আপ। আরেকটা দিতাম এটা হচ্ছে এখন মিরর পিক তুলছে, খালি ডং করে নরসিংদীর ব্যাংকে খালি ডং করে। এটা ছিল নেক্সট ডে। আমি একাই সেদিন হচ্ছে ক্যাম্পে গেছিলাম। এটা একটা স্কুল ছিল অ্যান্ড এই দিনটা বেস্ট ছিল কজ এই দিন সকালটা এত ফাঁকিবাজি করছিল সবাই। তো আফটার সব কিছু মিলে এই সকালটা অনেক জোশ ছিল।
ক্যাম্পিং ক্যাম্পে আমরা সকালবেলা হচ্ছে সব কিছু সিকিউর আছে কিনা দেখতে বের হই। অ্যান্ড এখানে রেস্টুরেন্টগুলো অনেক 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 কিউট ছিল। এরপরে আমরা তিনজন আবার হচ্ছে লাঞ্চ করার জন্য ব্যাক করি। অ্যান্ড আমরা এই রিক্সাগুলোতে, এগুলো একটু চেয়ার টাইপস রিক্সা, এগুলোতে অনেক এনজয় করছিলাম। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদাই, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? হারাই সারা প্রেমী রেখে যাই তবে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন ছিল আমাদের চট্টগ্রাম জেলা রোববারের পারফরমেন্স। সো আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে মেইন এরিনার দিকে রওনা দিলাম। হাই গাইস, আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী শুভ উদ্বোধন। আমরা ঘর উদ্বোধন অনুষ্ঠানে আছি। নতুন মঞ্চের পেছনে হাওয়া খাচ্ছি, পিছনে এসে এসে ঘুরতেছি। ভিডিওটি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ভিডিও তো আমি দেবো না। মায়ের খাবে খাচ্ছি। এদিকে অনেক মেলা হচ্ছে, আমরা মেলাতে যাবো বিকেলে। এখন হচ্ছে অনুষ্ঠান উপভোগ করবো। That's it. কিসের মহল? হ্যাঁ সেটা আমি ওটা বলছি। বাসছি পাতাল পুরি, জাদুর ছোঁয়ায় হয়ে গেল স্বপ্ন পুরি। চিটাং জানেন? পুরি, জাদুর ছোঁয়ায় হয়ে গেল স্বপ্ন পুরি। জাতির পিতা তোমার নামে টানেল হলো চট্টগ্রামে, জাতির পিতা তোমার নামে টানেল হলো চট্টগ্রামে। আনন্দে আজ মন হয়েছে রঙিন করে, গাড়ি ওদের গাড়ি 2 মিনিটে পৌঁছে যায় বাপের বাড়ি। কাপড় বেড়ি কাজল কেল দেখায় দিয়ে ফটো ফটো করতে যারা ব্যাগ কিনে বড় দিকে আমার
পাতা বেচে তলে চলের গাড়ি মনের গাড়ি 2 মিনিটে পৌঁছে যায় না বাড়ি আরে ভাইয়াটা মহেশ খালের পানি গেলে তার বানাই খাবার দাম O Baiara, Santa Ganha, não zoa. O Baiara, Santa Ganha, não zoa. Doidai, cola da mama, chagori. China de terra e dor tua. O Baiara, Santa Ganha, não zoa. O Baiara, Santa Ganha, não zoa. পাহাড় পর্বত চাই তোর নবী পরানো দেব না সীমাতে টেকাই জল তোমার চিরতলি ফানি চিরতলি লসাই পাহাড় পুতুগামি আর জারগুই বললো পুরি লসাই পাহাড় পুতুগামি আর জারগুই বললো পুরি ছোট ছোট চিরতলি ফানি মাটির রঙে চোখ জোড়ালো সম্মান মাটির দানে মন ঘোরালো রূপের মতো সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে চোখ জোড়ালো সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে আলোয় আলোয় ভাসছে
অনুষ্ঠান শেষে রাতের দিকে আমরা আমাদের টিম নিয়ে একসাথে বসি অ্যান্ড এরপরে হচ্ছে এখানে আরও অনুষ্ঠান চলছিল। আমরা দূর থেকে বসে মাঠের মধ্যে এই অনুষ্ঠানগুলো উপভোগ করছিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের সার্ভিস টিমের ভলান্টিয়ার্স যারা ছিল সবার মিটিং ছিল অ্যান্ড আফটার ডিনার আমরা সবাই মিটিংয়ে বসেছিলাম। পরিচালনা করবা যে 7 জন মেয়ে আপনি চ্যালেঞ্জ দিয়ে যাবা আই থিঙ্ক আচ্ছা না তোমরা ওই ওই 7 জন অ্যান্ড এভাবেই আমাদের মিটিং চলতেই থাকে, অনেকক্ষণ চলছিল। অ্যান্ড এটা ছিল পরের দিনের সকাল। ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে ক্যাম্পের দিকে রওনা হওয়ার ছিল। ক্যাম্পের ডিসিপ্লিনটা যদি বাস্তব জীবনে কাজে লাগানো যায় দেন ইট উড বি বেটার। কজ হচ্ছে সকাল সকাল উঠে সব কিছু মেনটেন করাটা, সো ইটস নাইস। শীতের সকালে ক্যাম্পিং জোস অ্যান্ড হচ্ছে এখানে ওয়েদারগুলো এত সুন্দর, পরিবেশগুলো আমি জাস্ট এখনও মিস করি। অ্যান্ড ক্যাফেটেরিয়ায় এসে হচ্ছে সকালের ব্রেকফাস্ট করলাম চাটগা সবার সাথে, যেটা সবাই ছিল, সো এটা অনেক জোস ছিল। সারা রাত ঠান্ডা এমন হতো যে মুখ দিয়ে সকালে কথাই বলতে পারতাম না। তারপরে এই চাটা খাওয়ার পর পিস সাইফুলের লিপস্টিক লাগাই দিছি। তারপর এদিকে সকালে হাঁটতে আসলাম মাঠের দিকে অ্যান্ড হাঁটতে এসে দেখা হয়ে যায় কেকের সাথে অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট মর্নিং ফর মি। সকালটা অনেক সুন্দর ছিল। এরপরে লাঞ্চে চলে যাই। এদিন লাঞ্চ আমার সাথে অনেক ঢাকায় ফ্রেন্ড ছিল। হৈমন্তে আমার মাছের মাথা খাইতে দিই, আমি একদমই খাইতে পারি না, তারপরেও ট্রাই করছি। অ্যান্ড ক্যাম্পে একটা মজা সেটা হচ্ছে সবাই একসাথে গল্প করতে করতে খাওয়া যায়, সো ইটস জোস। সো এইভাবে কখনো চার্জ দিতে দেখছেন আপনারা? এটা একমাত্র ক্যাম্পে সম্ভব। অনেক প্যারা খাইছি চার্জ নিয়ে, সিলেটি ছিল কিছু, সো সবাই মিলে একটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেললাম। ইট ওয়াজ গ্রেট। সো এটা দেখতে দেখতে আমার ক্যাম্পের ফার্স্ট ব্লগ এখানে শেষ হচ্ছে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ক্যাম্প ব্লগ পার্ট 2-তে। টিল দেন টেক কেয়ার, বাই।